নাম রবিউল, আমি সেমিকার থেকে এসেছি। এই জায়গায় আমি প্রত্যেক বছরই আসি। এভাবে আমরা প্রত্যেক বছর আসলে আমাদের একটা আর কি ভালো দিন আসে, আমরা সবাইকে দেখতে পারি। অনেক এলাকা থেকে আসে, যেমন এই জায়গায় অনেক পদের গুড্ডি ঘোরাইতেছে, যেমন আপনার ড্রাগন ঘুড়ি, তারপরে সাপ ঘুড়ি, চিল ঘুড়ি, এমনি সবাই বলে পতিন ঘুড়ি, আরো অনেক পদের ঘুড়ি আছে। এই উৎসবটা হয় এক মজার জন্য, এই ঘুড়িটা ওড়ার জন্য। মানে আমাদের যেই এলাকায় ছোট পোলাপানরা আর কি ঘুড়ি ওড়ায়, ওই ঘুড়ির উৎসবটাই মানে এই জায়গায় সবাই ভালো মতন দেখায়। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরেকটি নাগরদোলা, চার কোনা হচ্ছে যেই নাগরদোলাগুলো আমরা সচরাচর সব জায়গায় দেখে থাকি, এইখানে সেই নাগরদোলাটি। এখানে কিন্তু তেমন ভিড় নাই বললেই চলে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক এই চলো যাই শৈশবে কুহুরু উৎসবে এসে আজকে এইখানে আনন্দ উপভোগ করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেক লাইন, তারাও কিন্তু এখানে লাইনের সাথে লাইনে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু এখনো দেখছেন প্রায় 40 জনের মতন এখানে লাইনে দাঁড়িয়ে আছে। এখানে তারা আগ্রহের সহিত যে এইখানে উঠবে এবং কিভাবে উঠবে, সকলেই কিন্তু এখানে আসলে এই নাগরদোলায় ওঠার জন্য ব্যস্ত থাকে বা সকলেই নাগরদোলায় উঠতে চান, কিন্তু আসলে এরা অনেক সময় ধৈর্য ধরে অপেক্ষার সহিত তারা আসলে অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েই কিন্তু এই নাগরদোলায় উঠে থাকেন। নাগরদোলাটা কিন্তু এটা কিন্তু টোটালি আমরা দেখি হাতে ঘোরাই, এটা কিন্তু নৌকা নাগরদোলার মতন তারা আসলে কোনো মেশিনের মাধ্যমে ঘোরানো হয় না। আমরা ইতিমধ্যে দেখতে পারবো এটা কিভাবে পরিচালনা করে থাকে তাদের মাধ্যমে। আমরা ইতিমধ্যে এখনই দেখতে পাচ্ছি যে তারা নাগরদোলাটি ছেড়ে দিয়ে এসছে। নাগরদোলা কিন্তু পুরি শুরু হয়ে যাচ্ছে। তাদের অনেক কৌশলের সহিত তারা কিন্তু এই নাগরদোলাটি চালাচ্ছে। তাদেরকে দেখতে পাচ্ছেন আপনি, অনেক কষ্টের সহিত কিন্তু তারা এই নাগরদোলাটি চালাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এক উঠছে এক নামছে, এইভাবেই কিন্তু নাগরদোলাটি চলছে।